বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আজকে কম্পিউটার বেসিকের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করব হচ্ছে কম্পিউটার বেসিকের দ্বিতীয় পর্ব। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্টকে টার্গেট করে আমরা আজকে কম্পিউটার বেসিকের দ্বিতীয় অধ্যায় করব। এই অধ্যায়ে থাকবে হচ্ছে কম্পিউটারকে কত দ্রুতভাবে কাজ করা যায়। আমরা যেই কাজ করি না কেন সব কাজকে যাতে দ্রুত করতে পারি, এই উদ্দেশ্যে আজকে এই টিউটোরিয়ালটি করা। তো চলুন শুরু করা যাক। এখন আমি আছি আমার ব্রাউজারে গুগল ক্রোমিতে। ক্রোমি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করার জন্য গুগল ক্রোমি নামে একটি অ্যাপ্লিকেশন। তো এরপর হচ্ছে একটা করে যখন আমি ডেস্কটপে যাচ্ছি আমার অনেক সময় লাগতেছে। তো আমি যদি অ্যাট এ টাইম যদি সাপোজ আমার এখন অনেকগুলো আছে, একটা মিনিমাইজ করে গেতে আমাকে অনেক সময় লাগে, কিন্তু আমি ইচ্ছা করলে চাইলে একবারে ডেস্কটপে যাব। সেটা কিভাবে? আমার কিবোর্ডের থেকে উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে কিবোর্ডে ডি প্রেস করলে একদম চলে যাবে আমার ডেস্কটপে। এরপর সাপোজ আমার এটা একটা ইমেজ। এই ইমেজ এই ইমেজের আমি প্রপার্টিস দেখতে যাচ্ছি। তো আমি এটা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেখতে পারি। এখন আমি চাইলে এটার আরো দ্রুত করার জন্য আমার আমার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে চাপ দিয়ে ধরে এটা এই ইমেজের উপর ডাবল ক্লিক করলেই আমার এটার প্রপার্টিস চলে আসতেছে। তো আমাদের এইভাবে কাজ করতে হবে। যে কোনো কাজ আমরা যাতে দ্রুত করতে পারি, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং সময়কে আমরা সেভ করতে পারবো। তো আসি, গত পর্বে আমি দেখে মানে কিছু কাজ শেষ কাজে আপনাদের বলেছিলাম যে এটা কোন ফরম্যাটে আছে। এটা সচরাচর সব কম্পিউটারে দেখা যায় না। উম, এবং এটা কিভাবে চেঞ্জ করতে হয় গত পর্বে আমরা দেখিয়েছিলাম। তো এই পর্বে আসি, এটা কিভাবে শো করব। আচ্ছা, আমি আজকে এখন সাপোজ এটা ইন্ডেক্স ডট এসটিএমএল, আমি এটা চাইলে এটাকে আমি রিনাম করে এই টাইপটা আমরা চেঞ্জ করে পিএসপি করে নিতে পারবো। এরপর ইএস দিলে আমাদের এটা পিএসপি হয়ে গেল। তো এটা আসলে মানে অনেক সময় দেখবেন যে এরকম থাকবে। আচ্ছা, এটা ডট পিএসপি আমরা চাইলে এতটুকু এই জায়গাটুকু আমরা হাইড করে রাখতে পারবো। সেটা কিভাবে? এটা হচ্ছে আমার কম্পিউটারের কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিলেই একটি অপশন বের হবে। এখান থেকে টুলসে যাব, টুলসে গিয়ে ফোল্ডার অপশনে যাব, এখান থেকে ভিউয়ে যাব এবং এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ অফ, এখানে ক্লিক করে অ্যাপ্লাই দিলে এখানে চলে যাচ্ছে। সচরাচর এটা এইভাবেই থাকে। আমি এর আগে চেঞ্জ করে নিয়েছিলাম, যার ফলে এটা এটার টাইপটা সহ শো করেছিল। এখন আমরা এটাকে একটা আবার পুনরায় আগের মতো করতে চাইলে আমাদের পুনরায় অল্টার বাটন ক্লিক করে টুলসে যেতে হবে, এরপর ফোল্ডার অপশনে গিয়ে ভিউয়ে যেতে হবে। এরপর হচ্ছে এটাকে টিক চিহ্নটা তুলে দিয়ে এটা টিক চিহ্নটা তুলে দিয়ে অ্যাপ্লাই দিলেই আবার চলে আসবে। এরপর ওকে। সাপোজ আমরা এটাকে এটাকে আমি এই উইন্ডোজ, এটা একটা উইন্ডো, এই উইন্ডোটাকে আমি চাইতেছি আমি এটা বাদ দেওয়ার জন্য, কেটে দেওয়ার জন্য। তা আমি এখানে মাউস নিয়ে এসে এতক্ষণ সময় না ধরে আমার কিবোর্ড থেকে অল্টার F4 চাপ দিলে এটা চলে যাবে, উইন্ডোজটি ডিলিট হয়ে গেল। তো আরও কিছু সাপোজ এখন আমি অন্য একটা প্রোগ্রাম রান করব। তো আমি যদি চাই আমার কম্পিউটারের কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে ট্যাবে ক্লিক করলে একটার পর একটা অপশন বের হবে।
আমি চাইলে যেটাতে আমার ছেড়ে দেবো ওইটা ওপেন হয়ে যাবে, ওই উইন্ডোটা আপনাদের সামনে শো করবে। তো এভাবে আপনারা চাইলেই আপনাদের দ্রুতভাবে আপনাদের সময়কে কাজে লাগাতে পারবেন এবং অনেক দ্রুত কাজ করতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর এরপর আপনাদের আহ, উম, আর আমি আগে বলেছি যে আপনারা যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখেছেন তারা মোটামুটি সব কাজই মানে কম্পিউটার সম্পর্কে জানেন। না জানলে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেন না। তো আজকে আর আহ, আজকে আর বেশ কিছু দেখাবো না, এগুলো টুকটাক। আর এর সঙ্গে কিবোর্ডের কিছু শর্টকাট যেগুলো আছে আমি আপনাদের এই লিঙ্কটিও নিচে আপলোড করে দিয়ে দিব, যাতে আপনারা এই কিবোর্ডের শর্টকাটগুলো কিভাবে কাজ করে এইগুলো আপনি এখান থেকে দেখে দেখে করতে পারবেন। যেমন কন্ট্রোল প্লাস সিতে কপি, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল ভিতে পেস্ট, এগুলো আশা করি জানেন, কিন্তু কিছু কিছু আছে যেগুলো জানেন না। সবগুলো এখান থেকে দেখে আপনারা সবকিছু আশা করি যে বুঝতে পারবেন। আহ, এরপরে যদি কোনো সমস্যা হয় তারপরে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আহ, আমাকে জানাবেন, চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো আমরা এরপরে দেখাবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। নেক্সট আমাদের যেই পার্ট 3 হবে, পার্ট 3তে থাকবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেসব আপনার প্রয়োজনীয় যেগুলো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনগুলো থাকবে। এর পাশাপাশি এগুলো ইনস্টলেশন থাকবে। আর এরপরের পূর্ব থেকে আমরা চলে যাব সরাসরি ওয়েব ডেভেলপমেন্টে। তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।